আর.জি. কর কাণ্ডে বিচারের দাবি, ফের পথে যৌথ সংগ্রামী মঞ্চ। শিয়ালদহ থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল তাদের, বিচার চেয়ে পথে যৌথ সংগ্রামী মঞ্চ। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে যৌথ সংগ্রামী মঞ্চ। আজ মিছিল বেরিয়েছে শিয়ালদহ থেকে। এই মুহূর্তে কোথায় রয়েছে মিছিল, আর কি বক্তব্য অংশগ্রহণকারীদের? দেখো, সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও কয়েকটি সংগঠন এবং বেশ কিছু প্রতিবাদী মুখ তারা শিয়ালদা থেকে মিছিল শুরু করেছে এবং এই মিছিল ক্রমশ এগিয়ে চলেছে। এই মুহূর্তে রাজাবাজার ক্রস করছে এই মিছিল এবং তুমি দেখতে পাচ্ছ ক্যামেরাপার্সন যে ছবিটা দেখতে পাচ্ছ, যে ছবি তুমি এই মুহূর্তে বেশ কয়েকজন মুখ রয়েছে, অর্থাৎ প্রতিবাদী মুখ তারাও রয়েছে। ভাস্করদা রয়েছেন আমার সঙ্গে, ভাস্কর ঘোষ। ভাস্করদা, এই যে রাস্তায় মিছিল করছেন আপনারা, এর আগেও পথে নেমেছেন, নতুন করে আবার কেন মিছিল? বিচারের দাবিতে আপনারা এর আগেও নেমেছিলেন, তদন্ত তো চলছে। বিষয়টা তদন্তের শুধু নয় এবং বিষয়টা শুধুমাত্র আর.জি. কর কেন্দ্রিকও নয়। বিগত 12 বছর ধরে এই সরকার যেভাবে ধারাবাহিকভাবে খুনি এবং ধর্ষকদেরকে প্রশাসনিক নিয়ম কাঠামোর মধ্যে থেকে আড়াল করে এসেছে, প্রতিবাদটা হচ্ছে সেই জায়গাটা থেকে। আমরা সেই প্রতিবাদের জায়গা থেকে নেমেছি এবং তার সাথে একদম স্পেসিফিক দাবি নিয়ে নেমেছি। আমরা বিগত প্রায় 60 দিন ধরে আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রীও বলছেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা যারা শোষিত অত্যাচারিত তারাও বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা পরিষ্কার বলতে চাই যে এই ঘটনা সম্পূর্ণরূপে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মদতে হয়েছে, তাই ওনাকে পদত্যাগ করে ওনাকে বিচারের আওতায়, মানে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে এবং তার সাথে র্যাকেট রাজের অবসান চাই। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন আপনি? স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। একদমই। তুমি দেখতে পাচ্ছ, আরো ছবি তোমাকে দেখাবো, কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়েল এখানে রয়েছে। টুম্পা দিয়ে এর আগেও আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, কিন্তু এখন তো তদন্ত চলছে, সিবিআই তো তদন্ত করছে, আবারও কেন রাস্তায় এই পুজোর সময়? আমাদের এই রাজ্যে যে একের পর এক ঘটনা ঘটছে, তার কোনো বিচার হচ্ছে না, তার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে পথে নেমেছি এবং সিবিআই এর প্রতি আমাদের এখন আস্থা রয়েছে এবং আমরা দেখেছি সিবিআই এই তদন্ত করছে। এই তদন্ত দীর্ঘদিন না নিয়ে গিয়ে দ্রুত একটা বিচার হোক, এটাই আমরা চাই। কারণ দীর্ঘদিনের আন্দোলন, মানুষের একের পর এক কোথাও না কোথাও গিয়ে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সঠিক বিচার হয় না। আমরা চাই সঠিক বিচার হোক এবং যারা দোষী তাদের জন্য দৃষ্টান্তমূলক। সিবিআই তদন্ত করছে, সিবিআই এর ওপর কি আস্থা নেই এখন আপনাদের? সিবিআই এর উপর আমাদের আস্থা নেই বলতে ভুল হবে, কিন্তু আমরা চাই যে বিচার পাক, অন্তত যেভাবেই হোক, সিবিআই আসুক কি যাই আসুক, যেভাবেই হোক তিলোত্তম যেন বিচার পাক, এটুকু। অর্থাৎ এই মুহূর্তে যারা রয়েছেন আন্দোলনকারীরা বা সংগ্রামী যৌথ মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন, তারা প্রত্যেকে বলছেন যে বিচার যাতে পাওয়া হোক, যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আর একবার ক্যামেরাপার্সন কমল জানাকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার লেন্স যতদূর যাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু রাজপথে এইভাবে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তারা এর আগেও প্রতিবাদ করেছেন এবং তারা বলছেন স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু বলছেন। শুভদীপ। একেবারে রণয়, যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, শিয়ালদহ থেকে শ্যামবাজারের দিকে এগিয়ে যাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চের এই মিছিল এবং তারাও আর.জি. করের সঙ্গে, আর.জি. করের যে ঘটনা এবং তারপর জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, তার সঙ্গে বারবার এক সুরে কথা বলে তারা পাশে দাঁড়িয়েছেন এর আগেও এবং আবারও আজ পথে নেমেছেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।